হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রিন্সের টিজার নিয়ে। বন্ধুরা, আমরা সকালবেলা আমাদের শেষ ভিডিও ছিল হচ্ছে টিজার রিয়াকশন, আমাদের লাইভ কাপল টিজার রিয়াকশন। এবং সেখানে উড়িয়া বাবা যা মানে রেসপন্স তোমাদের, স্যালিউট ম্যান, স্যালিউট সাকিবিয়ান্স, দুর্দান্ত রেসপন্স। এইবার আসি, ট্রেলারটা মাথায় রাখতে হবে, এটা দ্য মেগাস্টার শাকিব খানের ট্রেলার বা টিজার, সরি প্রিন্সের টিজার। এই টিজারটা তোমাদের আইডিয়া অনুযায়ী কেউ এটা নিয়ে এখন কথা মানে খুব একটা বলছে না, তার কারণ আছে, সেটা নিয়ে আলোচনা পৌশালিদি করবে। কিন্তু এই আলোচনাগুলো তো আসতে হবে এবার, কারণ সিনেমাটা মেগাস্টার শাকিব খানের, আর সাকিবিয়ানরা মেগাস্টারকে সেলিব্রেটি করে আমি যতদূর জানি। তো মেগাস্টারের যে স্টারডম, মেগাস্টারের যে মেগা স্টারডম, সেইটার প্রকাশ আমাদের সামনে বারবার হয়। আর কিছু হেটার্স আছে যারা নির্লজ্জের মতো পয়সা খেয়ে অন্য প্রোডাকশন থেকে কমেন্ট করছে, নানান ধরনের কমেন্ট। হ্যাঁ, আমি জানি কিছু একটা টিজার, একটা প্রিন্সের মতো একটা হিউজ গ্র্যান্ডারের সিনেমার টিজার সেটা তৈরি করতে অনেকটা সময় লাগে, যে সময়টা কিন্তু প্রিন্স টিম পায়নি। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। হয়নি, যেটা হয়নি সেটা হয়নি। টিজারের মধ্যে একটু ছোটো খাটো ভিএফএক্সের প্রবলেম আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমরা নিজেরাও সেটা ভিডিওতে প্রকাশ করেছি। ওটা কিওরেবল, ওটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয়, ওটা কিওরেবল। আর কেউ কেউ কালার নিয়ে কথা বলছে, তা সেখানে আমার মন্তব্য দেখো, এটা এক একজনের ওপরে এক একটা মানে তাদের পছন্দ, তাদের ওপর নির্ভর করে। কিন্তু কালার গ্রেড যেটা হয়েছে সেটা আজকের দিনে দাঁড়িয়ে কমার্শিয়াল ফিল্মে যে ধরনের কালার গ্রেড হয় সেই ধরনেরই কালার গ্রেড হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এইবার বলতে পারো যে কালারের পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো, একটু কম হলে ভালো হতো, সেটা আলাদা পয়েন্ট। বাট কালার গ্রেড আমার ভালো লেগেছে, প্রিন্সের কালার গ্রেড দুর্দান্ত লেগেছে। এবং শুধু তাই নয়, লাইটিংয়ের যে কাজ সেটা মানে মার্ভেলাস, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর বিজিএম নিয়ে দু একজন দেখলাম একটু কমেন্ট করছে, তা আমি তো মনে করি তারা মিউজিকই বোঝে না, নাহলে বিজিএমটাকে খারাপ বলতেই পারে না। মিউজিক না বুঝলে এটা অসম্ভব বিষয় বস। যারা কমেন্ট করছে তারা প্লিজ আমায় এটা কমেন্ট করে বলতে পারবে, যারা নেগেটিভ কমেন্ট করছিল বিজিএম নিয়ে, যে এক্স্যাক্টলি ওই বিজিএমটাকে কোন জনরার বিজিএম বলা হয়, এটাই তো কেউ জানে না। মানে যারা কমেন্ট করেছে নেগেটিভ, আমি কনফার্ম। যাই হোক, সেটা আলাদা বিষয়, এক একজনের পছন্দ, এক একজনের মতো। হয়তো এই দামি স্যান্ডউইচটা কারো বুঝতে অসুবিধা হয়েছে, হতেই পারে, হয়তো টেস্ট লাগেনি ভালো, হতে পারে। কিন্তু মেগাস্টারের স্টারডাম তো শেষ হয়ে যায়নি। নেগেটিভিটি যতই পয়সা দিয়ে হোক বস, ওটা মেগাস্টার শাকিব খান যথারীতি হেটার্সদের মুখে ঝকঝক 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 করে ঝামা ঘষে 1 ঘন্টা, টিজারটা আসার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ইউটিউবে, বাংলাদেশ ইউটিউবে ট্রেন্ডিং 2-তে ছিল, এখন ট্রেন্ডিং 1-এ, আগামী 7 দিন হয়তো থাকবে। তো এই হলো বিষয়। এছাড়া লাস্ট 5 ঘন্টার কথা বলছি, হ্যাঁ এখনকার নয়, 5 ঘন্টার, আমার কাছে লাস্ট আপডেট 5 ঘন্টার আছে। লাস্ট 5 ঘন্টায় আমার চোখের সামনেই দেখলাম 1 ঘন্টা 10 কি 15 মিনিটের মধ্যে মেগাস্টারের ফেসবুকে 1 মিলিয়ন ভিউজ, মানে যেটা আজকের দিনে দাঁড়িয়ে কোনো বাংলা অভিনেতার মানে বাংলায় সিনেমা করে এরম কোনো অভিনেতার আমি ফেসবুকে এরম ভিউজ দেখিনি, সত্যি বলছি দেখিনি। টিজার কারোর ক্ষমতাও আমার মনে হয় আছে কিনা আমার সন্দেহ আছে। এছাড়া আমি টোটালটা বলছি, মাত্র 5 ঘন্টায় ইউটিউব ও ফেসবুক সকল প্ল্যাটফর্ম মিলিয়ে 2 মিলিয়ন ভিউজ। শাকিব খানের নিজেরই 1 মিলিয়ন লেখা আছে, সরি, ক্রিয়েটিভ ল্যান্ডে 365K, তাসনিয়া ফারিনের 240K, জ্যোতির্ময়ী কুণ্ডুর 15K, হায়াত ভাইয়ের 32K, এসকে ফিল্মসের 130K, আর ক্রিয়েটিভ ল্যান্ডের ইউটিউব চ্যানেলে 100K। সব মিলিয়ে 188 না 1882K, 1882K। তো যাই হোক, এই হলো তার ভিউজের পরিমাণ। তো মেগাস্টারের স্টারডাম নিয়ে মেগাস্টারের জায়গাতেই থাকবে, হেটার্সটা যা বলার বলে যাবে। আর এই হেটার্স সংক্রান্ত একটা ভিডিও, সেটা এরপরের ভিডিওতে আমি আলোচনা করছি। আমি দেখছি বেশ কিছু মানুষ প্রচুর নেগেটিভিটি করছে প্রিন্স নিয়ে, চেষ্টা করছে করার, লাভ হবে না। তাদের নিয়ে একটু কথা বলবো, বিকজ তাদেরকে নিয়ে একটু রিসার্চ করেছি আমি।
তোমাদের সঙ্গেও কথা বলবো, আমি তোমাদেরকেও দু একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।